ফার্মটা আমি ঘেরেতে নিয়ে আসতেছি, যেহেতু বলেছি যে ফার্মটা ফাইটে গেছে বা প্রতি বছর এই সিজনের শুরুতেই ফিরে কাটার আগে বা ড্রেন পরিষ্কার করার আগে বাজারে নিয়ে এর অনেকই সমস্যা প্রতিবারই শুরু করে নিয়ে আসা লাগে, ঠেনে আসা লাগে। তাই আমি আবার এই ফার্মটা নিয়ে এখন বাজারে যাবো আর কি, এই জন্য নিয়ে আসলাম ঘেরেতে। সকাল সকাল সবাই চলে আসছে গেরে, ভাই আর দুইজন যে মাটি দিছে, এই যে মাটি দিছে সম্পূর্ণ অর্ধেকের 2 ভাগ আমার দেওয়া লাগ দিছে, আর বাকি অর্ধেক যে তোমার দাদার পাশে দাদা দেবে। এইভাবেই প্রতি বছর আমরা বেরেতি ভালো করে যথেষ্ট পরিমাণ মাটি দেওয়া লাগে, যেহেতু আমি মৎস্য চাষ করি, মাটি তো ভালো করে দেওয়াই লাগবে। ভালো সকালে ভাই আইলো, বাবা গেছে, কিন্তু আমার সমস্যার জন্য আমার কাজে বা গেড়ে আসার বারণ, তারপরেও আমি আসি, যেহেতু মাজায় সমস্যা আরও কারণ আছে। মূলত আমি আসলাম হলো ওই ফার্মটা যেহেতু দ্রুত এখন মাটি দেওয়া যাবে 2 দিনের মধ্যে, অনেক ফেরি কাটতে হবে বা ড্রেন পরিষ্কার করতে হবে। এই ফার্মটার 2 জায়গা ভেঙে গেছে, এটা যাতেই পারে, এটা সাধারণ ব্যাপার, যায় এটা ঠিক করতে হবে। যতই কষ্ট হোক না কেন, যতই কথা শুনি বাবা বাইর, তারপরেও টুক না করলে আগুন জানা যায়। তো আমরা কিছুদিন পিছনে পড়ে গেছি যে কোনো কারণে, 4-5 দিন চিন্তা করে আসলাম। এসে আমি এই ফার্মটা খুলবো, খুলে বাজারে নিয়ে যাবো। আর ওই যে মাটি তো ওরা দিয়ে গেছে, দেখাইছি যে এই যে সব বেড়িতে মাটি দিয়ে, মানে এই ডেটতে শুরু করলাম আমরা, মাটি দিয়ে গেছে 1 বেড়ি 2 বেড়ি, ওই যে 3 বেড়ি দিচ্ছে। আর হয়তো 2 দিনে আমাকে হয়ে যাবে ওই বাসা পর্যন্ত, হয়ে যাওয়ার পরে আমরা হয়তো তোলে খেসবো বা নিচেরতে। যাই হোক, এভাবে চলতে থাকে, আর থাকুক চলতি, এই কদ্দুরিকে আমরা করতে পারি, এইভাবে করা লাগে। আসলে মাছের খামার আমরা যতটা দেখি যে মাছ ধরার সময় ভালো লাগে, কিন্তু এখন থেকে আপনার দীর্ঘ 5 মাস কি 4 মাস এর পিছনে যতটা কষ্ট করলে আপনার মনে হবে না যে আমি মৎস্য খামার করি বা এর ভিতরে আমি ঢুকি। এই সময় আপনার অগ্রাহ্য ধরে যাবে, মানে কাজের আমি বুঝবেন না, এইটা না গেলে এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, পিছনে পড়ে যাচ্ছি, ও বিভিন্ন রকম কাজ আছে, যার কারণে এই সমস্যাগুলো এই এখন থেকে এই ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই দীর্ঘ 6 মাস, 6 মাসের পিছনে রেণুসারা ফাইট করা সব কিছু দিয়ে মোটামুটি একটা অগ্রাহ্য লাগে যায়। কিন্তু এর পরে অবশ্যই আমাকেও দেখতে ভালো লাগে, সবার দেখতে ভালো লাগে। যাই হোক, যা করতেছি তাই করি। ফার্মটা খুলে নেওয়া হয়তো বাড়ির দিক যেতে হবে, যাতে থাই আমি খুলতিলাম। তা আমার মাথার সমস্যার কারণে আমি বসতে পারছিলাম না, বসতে কষ্ট হচ্ছে, এই জন্য ওরা ফিরে এসে ওই 2টি নাট খুলে দিয়ে ওরা আবার কাজ করবে, আমি বাড়ি থেকে যাবো আর কি। খুললো, আমি খুলতে পারছিলাম না, তো আমি অসুস্থ দীর্ঘদিন যাবৎ, মাথায় সমস্যা। যাই হোক, ওরা খুলে দিয়ে গেছে, আমি এখন নিয়ে যাবো বাড়ি, বাড়ি নিয়ে থবো। তো যদি বাজারে নিতে পারি গাড়িতে করে নিলাম, না হলে বাইক নিয়ে নিল। মূল সমস্যাটা তো পাম্পে জল খেতে যাচ্ছিল, কিন্তু নজায় কাজ হচ্ছিল না, ফেরি কাটতে সমস্যা। আর এই ধারে ফাইটে গেছে, এইটাই ফাটিছে এই জায়গায়, আগে জ্বালাই দিয়েছিলাম, তারপরেও কাজ হয়নি। আর ওই যে ওরা আবার যে মাটি দিতে চলে গেছে, আমার তখন তাই লাগাচ্ছে না এরা, বা সপ্তাহে বারণ, এই কারণে। আর তো 7 দিন ওরা বেটিতে মাটি টাটি দিয়ে চলে যাবো। ওরা হয়তো 1টা বাজলি বা 1:30টার সময় বাড়ি চলে যায়, আর আমি চলে যাচ্ছি। তারপর কালকে হয়তো বলি যদি ভালো লাগে আমি যেটা আসতে পারি, যাক যাদের থাই ওরা ওকে কাজ করে যাবে, আমি চলে যাই। এই যে আমাদের এই যে ধানের খামারে আমরা প্রথম বোমর সার দেওয়া হয়েছে, সার দেওয়ার পর আবার দ্বিতীয় বোমর সার দিতে হবে, যেহেতু বাবা আজকে তো সার দেবে, আমি সার দেওয়ার সময় থাকতে পারবো না হয়তো। বাবা এডে নিচের ডায় বাড়ির ডায় সব ধানের খামারে সার দেবে আজকে। আমি ওই যে ফার্ম নিয়ে বাড়ি চলে আসি প্রায়, নিয়ে তো গাড়িতে করে বাজারে নিয়ে যাওয়াতে পারে, যেহেতু 2 জায়গা জ্বালাই দিতে হবে।
জ্বালাই দিয়ে আসার পর আইস করতে হবে না, কালকে নিচের তো মেশিনারি টানবে আইনে, তারপরে দুটি একসাথে করে ফেরি কাটা বা ড্রেন পরিষ্কার করবে। আমিও বাড়ি ফিরে চলে আইছি।